نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي بكر الصديق رضي الله تعالى عنه أنه قال لرسول الله صلى الله عليه وسلم علمني دعاء أدعو به بالصلاة قال رسول الله صلى الله عليه وسلم قل اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم متفق عليه সম্মানীয় উপস্থিত মুসল্লিবর্গ, সমস্ত প্রশংসা মহান স্রষ্টা রব্বুল ইজ্জতের জন্যে, যিনার জন্যে এই জুম্মা নামাজ আদায় করতে আমরা মসজিদে উপস্থিত হয়েছি। তাই নিজ পায়ে হেঁটে যখন আমরা আসতে পেরেছি মসজিদে, তারই নিমিত্তে একবার প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যার নামে দরুদ না পড়লে মোমেনের মন তৃপ্তি হয় না, শান্তি পায় না, তার নামে ছোট্ট করে একবার একটা দরুদ পড়ব। তাজদারি মদিনা জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মুসল্লিগণ, কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরা জারিয়াত, আয়াত নম্বর 56 আপনাদের সামনে তুলে ধরেছি, এবং 95 নম্বর সূরা তথা সূরা 3 সেখানের 4-5 নম্বর আয়াত দুটি আপনাদের সামনে এনেছি। এবং সহিহ মুসলিম, সহিহুল বুখারী যৌথভাবে যে হাদিস এসছে, প্রথম খলিফা হজরতে আবু বকর বর্ণনা করছেন, সেই হাদিসটা আপনাদের সামনে পেশ করেছি। সেই হাদিসটি আমাদের হয়তো হাদিস রূপে না জানলেও দোয়া রূপে অনেকে আমরা চিনি। তো যাই হোক, খুতবা হবে এই তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের ভিত্তিতে ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথমে আপনাদের সামনে সেই আয়াত বলি যে আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানব রূপে সৃষ্টি করেছেন, মানুষ হিসেবে। আর আমাদের আগে এক শ্রেণীকে সৃষ্টি করেছিলেন দানব, জিন রূপে। তারা এখনও আছে বিদ্যমান, তারা স্থায়ী, আমরাও আছি। আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টির মধ্যে এই দুই শ্রেণীকে বেছে নিলেন, মানুষ এবং জিন। তাদেরকে বেছে নিয়ে এই সূরা জারিয়াতের মধ্যে 51 নম্বর সূরা আয়াত নম্বর 56 ছোট্ট একটা আয়াত দিলেন। কি শুনি আমরা? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারাক তাআলা বলছেন, মানুষকে এবং জিনকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। বুঝতে পারলাম কথাটা? মানুষকে অর্থাৎ আমাদেরকে, আর জিনকে বলে দেওয়া হয়েছে জিনরা শুনে নেবে। তো আমাদেরকে এখন শুনতে হবে। আমরা ইনসান, আমাদেরকে প্রথমে ইঙ্গিত করলেন, আমরা আগে শুনি। আল্লাহর ইবাদত করার জন্যই আমাদেরকে আল্লাহ তাবারাক তাআলা সৃষ্টি করেছেন। উদ্দেশ্য এটাই। শুধু আমরা নিজে নিজে দুনিয়ার মাটিতে আসেনি, আল্লাহ পাঠিয়েছেন। যদি আমরা নিজে নিজে আসতাম, সেই আশাটা আমাদের ইচ্ছাধীন হতো, তাহলে নিজে নিজে আমরা চয়েস করে নিতাম ভারতের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে যাব না, আমি আরবের মাটিতে জন্ম নেব, আরবের মাটিতে যাব, এই ইচ্ছাটা আমার থাকতো।
কিন্তু না, আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে যেখানেই চয়েস করেছেন, যেখানেই যেতে হবে, যেখানে দিলে ভালো হবে, যে পরিবারে দিলে ভালো হবে, আল্লাহ তাআলা চয়েস করে আমাকে আপনাকে সেই পরিবারে সেই স্থানেই দিয়েছেন, সেই জায়গাতেই দিয়েছেন। এবার দায়িত্ব দিয়েছেন কি, ইয়াবুদুন, ইবাদত করতে হবে। আসুন এবার শুধু এইখানে একটা কথা দিলেন তা না, ইবাদতের অনেকগুলি কোরআনে আয়াত আছে। সূরা ইয়াসিনে যান, ওয়ানিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সূরা বাকারার মধ্যে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। সূরা কাফিরুন ওয়া আনতুম আবিদুনা মা'বুদ। আল্লাহ রাসূলকে শিক্ষা দিলেন। একাধিক কোরআনের আয়াত আছে ইবাদত সম্পর্কে। আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। যদি ইবাদত করা হয় আল্লাহ সন্তুষ্টি, ইবাদত না করলে আল্লাহ অসন্তুষ্টি। এই যে একটা ফ্যান ঘুরছে, এই ফ্যানটাকে কিসের উদ্দেশ্যে সৃষ্টি করা? একটা ফ্যানকে সৃষ্টি করা হয়েছে বা তৈরি করা হয়েছে, কারণটা কি? যে মানুষকে হাওয়া দেবে, গরমটা দূর হবে, সে আরাম পাবে, তৃপ্তি পাবে। তো ফ্যানের কাজ হলো ঘোরা, হাওয়া দেওয়া। সেই ফ্যানটা যদি না ঘুরে, তৈরি করার পর এই সুইচ দেওয়ার পর ফ্যান ঘুরছে না, ফ্যান কাজ করছে না, আপনি কি ফ্যানটাকে রাখবেন? কেউ আছে, এমন লোক আছে হাতুড়ি দিয়ে রেগে ভেঙে ফেলে দেবে, আবার এমন কেউ আছে নর্দমায় ফেলে দেবে। কিন্তু আল্লাহ তাবারাক তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাদের মধ্যে যারা ইবাদত করে না তাদেরকে হাতুড়ি দিয়ে এখন ভেঙে ফেলেননি, তাদেরকে নর্দমায় ফেলে দেননি, তবে আল্লাহ তাআলা ছেড়ে কথা গাইবেন না। একদিন না একদিন নর্দমার থেকেও ভয়ঙ্কর জায়গায় ফেলে দেবেন। সূরা তিন 95 নম্বর সূরা আম্মা পারায় পাবেন। 30 পারাতে সেই সূরা, ছোট্ট সূরা, আল্লাহ তাবারাক তাআলা 4 নম্বর আয়াতে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহা, কি সুন্দর কথা! লাকাদ মানে নিশ্চয়, খালাকনা আমি সৃষ্টি করেছি, ইনসান মানে মানুষগুলিকে, ফি আহসানি তাকওয়িম সুন্দর একটা কাঠামোয়, সুন্দর একটা আকৃতি দিয়ে, সুন্দর একটা গঠন দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। সুন্দর গঠন নয়? কেউ 4 পায়ে যাচ্ছে, কেউ 1 পায়ে যাচ্ছে, কেউ হামাগুড়ি দিয়ে যাচ্ছে, কিন্তু মানুষ তো তাদের মতো না। কত সুন্দর নিজ পায়ে, গুটি গুটি পায়ে ব্যালেন্স রেখে 2 পায়ে হেঁটে যাচ্ছে। সুন্দর আকৃতিতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। সাধারণ ছোট্ট একটা নমুনা দিয়ে আপনাদের মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। আপনি একটু জ্ঞান চক্ষু দিয়ে বুঝবেন। মানুষের দৃষ্টি শক্তি চোখ দিয়েছেন, চোখ দুটি দিয়েছেন এমন জায়গায়, কোন জায়গায় দিলে ভালো হতো? আমরা কি কখনো আল্লাহকে বলেছিলাম? বা আমাদের সৃষ্টির পরে কোনো মানুষ কি বলেছে যে আমার চোখটি এই জায়গায় না হলে অন্য জায়গায় হলে ভালো হতো? বলেনি। কারণ আল্লাহ তাআলা জানেন চোখ দুটিকে যে জায়গায় দিলে, যে স্থানে দিলে মানুষের লাভ হবে, ক্ষতি কম হবে, সেই স্থানে আল্লাহ তাবারাক তাআলা দিয়েছেন। অনেক মানুষ রানিং অবস্থায় যেতে যেতে আছাড় খেয়ে যায়, পড়ে যায়, হোঁচট খেয়ে যায়। তো যখন সেই মানুষ পড়ে যায়, দেখবেন আঘাত লেগেছে হাঁটুতে, আঘাত লেগেছে হাতে, আঘাত লেগেছে কোমরে, আঘাত লেগেছে পেটে, আঘাত লেগেছে মাথায় সামনে অংশে, কিন্তু এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে আছাড় খাওয়ার পর, পড়ে যাওয়ার পর সর্বপ্রথমে তার আঘাতটা চোখেই লাগলো। আল্লাহ তাবারাক তাআলা সেই চোখকে বাঁচানোর জন্য একটু ভেতর অংশে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষ চলতে ফিরতে উঠতে বসতে আছাড় খেয়ে যদি চোখ নষ্ট হয়ে যেত, জিন্দেগিটা বরবাদ হয়ে যেত। সারা শরীরটা নিয়ে আপনি এরকম গবেষণা করবেন, রাত্রে ঘুমানোর সময় 1 মিনিট যদি চিন্তা করেন, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আপনি সাফল্য হয়ে যাবেন।
তো আল্লাহ তাবারাক তাআলা সেই কথাটাই বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি খুব সুন্দর একটা গঠন দিয়ে, আকৃতি দিয়ে আমি নিশ্চয়ই সৃষ্টি করেছি। এইবারে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা তোমরা দাও, অর্থাৎ ইবাদত করতে হবে, ইবাদত আল্লাহ তাআলার করতে হবে। তো কোনটা ইবাদত কোনটা ইবাদত নয় আমরা সব জানি। যাদের বয়স 10 বছর আমরা অনেক খুতবা শুনেছি, 20 বছর বয়স তারা আরও খুতবা শুনেছে, 40 বছর বয়স আমরা 20 বছর খুতবা শুনেছি, যাদের 60, 70, 80 বছর বয়স হয়ে গেছে, খুতবা শুনতে 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 কান যেন ভোতা হয়ে গিয়েছে। তাহলে কোনটা ইবাদত আমরা সবই জানি। আপনি একটা রোল সিরিয়াল তৈরি করুন, স্কুলে যে ছেলে ভর্তি হয় সেই ছেলে 95 যদি নম্বর পায় তাকে 1 নম্বরে রাখা হয়, 94 পেয়েছে তার রোল 2, 93 পেয়েছে তার রোল 3, 90 পেয়েছে 4, 80 পেয়েছে 5, যে বেশি নম্বর পেয়েছে তাকে 1 নম্বর রোলে রাখা হয়। সেই রকম যত ইবাদত আছে মসজিদ থেকে নিয়ে বাথরুম পর্যন্ত, বাথরুমে ইবাদত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এই দোয়াটা পড়লে ইবাদত। তাহলে মসজিদ থেকে নিয়ে বাথরুম পর্যন্ত যত ইবাদত আছে সেই ইবাদতগুলি আপনি একটা সিরিয়াল তৈরি করুন। 1 নম্বরে কি আছে আপনারা সবাই জানেন, সেই 1 নম্বর ইবাদতটা কি জিনিস। কিন্তু সেখান থেকেই আমরা পিছু, সেইখান থেকেই আমরা ফাঁকি। দোষ আমাদের, দোষ শয়তানের। এইবারে যদি কেউ আল্লাহর উদ্দেশ্যটা পূরণ না করে, পরের আয়াতে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন সূরা 3-এর মধ্যে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একটা জিনিস ব্যবহার হওয়ার পরে সেই ব্যবহার শেষ হয়ে গেল, তাকে ছুঁড়ে ফেলে দিলেন। কিন্তু আল্লাহ তাবারাক তাআলা তার থেকেও ভয়ঙ্কর জায়গায় ফেরেশতার দ্বারাই ফেলতে বলবেন, জাহান্নামের মধ্যে ফেলে দিতে বলবেন। যদি তোমরা ইবাদত না করো, দুনিয়াতে এসে মাটির ঘরে থাকলেও আল্লাহ জবাব চাইবেন না, কেন মাটির ঘরে ছিলে? টিনের চালের ঘরে থাকলেও জবাব চাইবেন না, খড়ের চালের ঘরে থাকলেও জবাব চাইবেন না, এসি রুমে থাকলেও জবাব চাইবেন না। আপনি আপনার মনের মতো, ইচ্ছার মতো আপনি ঘর তৈরি করেন, মানুষের হক আদায় করে, হালাল ইনকাম করে, আপনার ইচ্ছা মতো আপনি ঘর তৈরি করেন, আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, রুজি রুটি ইনকাম করেন, ঠিক আছে। কিন্তু ইবাদত আপনি যদি না করে যান, তাহলে আল্লাহ তাবারাক তাআলা ফেরেশতার মাধ্যমে সেই জাহান্নামের মধ্যে আপনাদের ফেলে দিতে বলবেন, কিচ্ছু করার নেই। এইখানে একটা মূল্যবান কথা আপনাদের বলতে চাই। যারা 2000 সালের আগে জন্ম নিয়েছিল সেই মানুষগুলি বলবে 2000 পরে যারা জন্ম নিয়েছে তাদের থেকে আমরা দামি, সত্যিই দামি। মেম্বারে চেপে বলি আমি, তারা সত্যিই দামি। তারা একটা জিনিস থেকে বেঁচে গিয়েছে। 2000 সালের আগে যারা জন্ম নিয়েছিল, 2000 সালের পরে যারা জন্ম নিয়েছে, 2টি দলে ভাগ করলে আমাদের তুলনায় তারা অনেক গুণে ভালো। কারণ তখন মানুষের হাতে হাতে মোবাইল যায়নি, তারা সময় অপচয় করেনি, সময় নষ্ট করেনি, তারা বেশি বেশি গুনাহ করার সুযোগ পায়নি। এখন মানুষের হাতে হাতে মোবাইল আসার পরে ইবাদত থেকে গাফেল হয়ে নিজে বেশি বেশি গুনাহ ইনকাম করতেই রয়েছে, মোবাইলেই বেশি ব্যস্ত। আল্লাহ তাবারাক তাআলা এই 2000 সালের পরে যারা জন্ম নিয়েছে, ঠিক মতো না চললে, মোবাইলে সময়টাকে নষ্ট করে যদি দেয়, তাহলে তাদের হিসাবটা বেশি করা ভাবে আল্লাহ তাআলা নেবেন, হিসাব দাও মোবাইলের। আর 2000 সালের আগে যারা পেরিয়ে গেছে তাদের কাছে মোবাইলের হিসাব আল্লাহ চাইবেন না, কারণ সে যুগে তো মোবাইল ছিলই না, মানুষের হাতে হাতে আসেনি। যাই হোক, আমাদের এই ইবাদত ছেড়ে দিয়ে কোনো কাজকর্ম না, এটা মনে রাখতে হবে। এবার আসুন, কিছু মানুষ আমি অল্প স্বল্প ইবাদত করে নি, মনে করেছি বড় আবেদ, ঠিক আছে, যতটুকু পারছি করছি। ক্ষুধা লাগলে, বরযাত্রী গেলে মিষ্টি কটা খেলাম, 20টা, আরও চেষ্টা করি বালতি নিয়ে আসছি, আরও 5টা খাবো, 5টা নিলাম, 25টা হলো, আরও 5টা খাবো।
অরেঞ্জ বাদ দিয়ে সাদা মিষ্টি আরও খাবো, একটা নিজের ক্ষুধার্ত আশা থাকে। ইবাদতের ক্ষেত্রে প্রত্যেক মানুষকে এরকম একটা আশা আকাঙ্ক্ষিত অবস্থায় থাকতে হবে। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সুন্নত পড়ব, সুন্নত পড়েছে, নফল পড়ব, নফল পড়েছে, আর অন্যান্য যে নামাজগুলি আছে সেইগুলিও আমরা আদায় করে যাব। ইবাদতের ক্ষেত্রে ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় যেমন মানুষ থাকে সেই রকম থাকতে হবে। একটা মানুষের নাম করব, তিনি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা। তিনি যে ইবাদত করেছিলেন, সারা বিশ্বের মাটিতে এখন যত আবেদ আছে আমি বলে রাখি, সমস্ত আবেদরা ওই আবু বকরের সমতুল্য হবে না, হবে না, হবে না, হবে। যত ইবাদত করি, হযরত আবু বকর যে ইবাদতটা করেছেন সেই ইবাদতের সমতুল্য কি হবে? হবে না। তো হযরত আবু বকর এত ইবাদত করতেন, তাও আবার আকাঙ্ক্ষিত অবস্থায় আল্লাহ রাসূলের কাছে যেতেন। আমাদের জন্য একটা মঙ্গলীয়, একটা ভালো টিপস নিয়ে এলেন, একটা ভালো পুরস্কার নিয়ে এলেন আল্লাহ রাসূলের কাছ থেকে হযরত আবু বকর। সহিহুল বুখারী, সহিহ মুসলিম যৌথভাবে এই হাদিসে এসেছে, বর্ণনা করছেন আবু বকর। আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক তিনি বর্ণনা করছেন যে আমি নিশ্চয়ই একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল গো, আল্লিমনি দুআন, আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন, আদু বিহি ফিস সালাহ, যে দোয়াটা আমি নামাজের মধ্যে পড়ব। তার মানে এই যে শুনুন, ভালো করে মন দিয়ে শুনুন, এই যে আল্লাহ রাসূলের কাছ থেকে দোয়াটা হযরত আবু বকর শিখছেন, তখন নামাজ চালু ছিল, কিন্তু নামাজে এই দোয়াটা ছিল না, কোনো সাহাবী পড়তেন না। তো যখন আবু বকর গেলেন আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লিমনি দুআন, আমাকে একটা দোয়া শিখিয়ে দেন, আদু বিহি ফিস সালাহ, যে দোয়াটা আমি নামাজের মধ্যে পড়ব। অন্যান্য সময় যে দোয়া 8 ঘন্টা পড়লে যা ফজিলত হয়, নামাজে যদি 5 সেকেন্ড পড়া হয়, 10 সেকেন্ড পড়া হয়, তার থেকেও বেশি ফজিলত। কারণ নামাজে সরাসরি ভিডিওর সামনে কথা বলছি, ভিডিও অফিসে ঢুকে, আর ভিডিওর অফিসের বাইরে তার সঙ্গে একটা অপেক্ষায় বা দরখাস্তর মাধ্যমে কথা বলা। তাই নামাজের দোয়া আর নামাজের বাইরে দোয়া এরকম একটা তফাৎ। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লিমনি দুআন আদু বিহি ফিস সালাহ, হে আল্লাহর রাসূল গো, আমাকে একটা এমন দোয়া শিখিয়ে দেন যে দোয়াটা আমি নামাজের মধ্যে পড়ব। আল্লাহ রাসূল ফিরিয়ে দিলেন না, আল্লাহ রাসূল চলে যাও পরে বলবো বললেন না। সেই মতো অবস্থায় আমার রাসূল, আপনার রাসূল জনাব মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ, একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, ক্বালা কুল, হে আবু বকর তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এটা একটা দোয়া নামাজে আমরা পড়ি। তো সেইখান থেকে চলে আসছে কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে, নামাজের মধ্যে বৈঠকে আত্তাহিয়াত দরুদ, তারপরে এইটা দোয়ায়ে মাসুরা নামে যে দোয়াটা চিনি, সেই দোয়াটা পড়তে থাকে সকল মুসাল্লিগণ। সেইখান থেকে পেয়ে গেলাম দোয়াটা, একবার শুনিনি। আল্লাহুম্মা ইন্নী, হে আবু বকর তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ, আমি জালামতু নাফসি, আমার নাফসের ওপরে, আমার শরীরের ওপরে, আমার আত্মার ওপরে অনেক জুলুম করেছি, জুলমান কাসীরা, অনেক জুলুম করেছি, অনেক অত্যাচার করেছি। করে নাই? কে করে নাই? আবু বকরকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ রাসূল এই দোয়া। তাহলে আবু বকর যদি এই দোয়া আল্লাহর কাছে বলতে পারেন, আমরা কোন লাটের বাট? মুখে পান ভরে এসে 2-4 বার নামাজ পড়ে যে হ্যাঁ পরেজগারি দেখায় ঘাটা ফেলিয়ে। হযরত আবু বকর কান্না করেছেন,
ভালো করে কান খুলে শুনে নিয়ে, এত বড় পরেজগার মানুষ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আল্লাহ রাসূলের কাছে দোয়া শিখতে গেলেন, এই দোয়াই শিখিয়ে দিলেন। আবু বকরের টানে টানে আমাদেরও লাভ হয়ে গেল। মেহমান বাড়িতে আসে, তার জন্য মাংস রান্না হয়, বাড়ির লোকও খেতে পায় ফিরি ফিরি তার টানে টানে, সেরকম আবু বকর জানতে গেলেন, দোয়াটা আবু বকর জানলেন, আমাদেরও ফাঁকে তালে লাভ হয়ে গেল, আমরাও নামাজে পড়তে পেলাম বা সুযোগ পেলাম পড়ার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আবু বকর তুমি বলো জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আবু বকর তুমি বলো আল্লাহ আমার গুনাহগুলিকে কেউ মাফ করতে পারবে না ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া। কে মাফ করে দেবে গুনাহ? গরিব আছে, অসহায় আছে, অভাবী আছে, কোরবানি দিতে পারেনি, চারিদিক থেকে সহযোগিতা আসবে। একটা গুনাহ করেছে মানুষ, কে তার গুনাহ মাফ করে দেবে? কেউ না, কেউ না, কেউ না। তাই শিখিয়ে দিলেন আবু বকর গো তুমি বলো ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কেউ আমার গুনাহগুলিকে মাফ করে দিতে পারবে না একমাত্র তুমি আল্লাহ ছাড়া। ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কখন বলতে হয়? কোথা বলতে হয়? বলি তো নামাজের মধ্যে বৈঠকে, জানি তো, বলি তো, বুঝি তো, তাহলে ঠিক আছে, তাহলে নামাজে আল্লাহর সঙ্গে কানেকশনটা মনোযোগ হবে। ওয়ারহামনি, আর আমার ওপর রহম করো, আমার ওপরে দয়া করো, আমার ওপরে অনুগ্রহ করো। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তুমি মাফ করনেওয়ালা, তুমি রহম করনেওয়ালা, তুমি ক্ষমাশীল। এই যে আবু বকর দোয়াটা শিখলেন যে আমি নামাজে পড়বো, এই শেখার পরের ওয়াক্তে থেকেই নামাজে পড়তে লাগলেন। আবু বকর তুমি পড়ো, আজ থেকেই আল্লাহ রাসূল নিয়ম চালু করে দিলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মুসলমান নামাজ পড়বে আত্তাহিয়াতুর পর দরুদের পর এই দোয়া শিখিয়ে দিলাম, দোয়া মাসুরা। সকল মুসল্লি যারা নামাজ পড়বে তারা যেন মুখস্থ করে নেয় এবং নামাজে আজ থেকে পড়তে থাকে। এই সুবিধাটা আবু বকরের মারফতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চেয়েছিলেন, তাই আমরা পেয়ে গেলাম, নামাজেও আমরা পড়তে পাই। একবার বলি আলহামদুলিল্লাহ।